আমরা তিন ভাই সেই বড় ছিল, তার টাকায় সংসার চলতো, মানে তার টাকা দিয়ে পড়াশোনা খরচ সব চলতো তার টাকা দিয়ে। কারণ আমরা চাচ্ছি যে সেই আমাদের বড় ভাই ছিল সংসারের উপার্জনকারী, তার চাকরি বেতন দিয়ে আমাদের সংসার চলতো। যেহেতু সে নাই, এখন আমাদের তেমন অবস্থা একটা ভালো নয়, তাই আমরা চাচ্ছি কি সরকারের কাছে এবং সারা বিশ্বের মানুষের কাছে চাচ্ছি যে আমার বড় ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি হয়, আমরা সঠিক বিচার চাচ্ছি। আমরা ঢুকতাছি যে কোম্পানির মধ্যে বেজালটা হইছে, আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণও কইছে যে তার যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। এরা সেকশনের থেকেই ওর কাহিনীটা হয়েছে। ওর পরে সে তারপরে ওই কি দিছে, তাকে যখন মাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মানুষের মধ্যে বিষায়া দিছে। বন্ধু জিজ্ঞেস করছে একটু কি বিচার চাই? আমি কঠোর বিচার চাই, প্রত্যেকের ফাঁসি চাই। এমন ধরনের কাজ যাতে আর কোনো কারোর সাথে করতে না পারে। আমি আমার স্বামী হত্যার বিচার চাই, আমার মেয়ের ভবিষ্যৎ চাই। বৈষম্যহীন বাংলাদেশের জন্য 24শে গণঅভ্যুত্থানে সারা বাংলাদেশে লাখো লাখো মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সুন্দর একটি রাষ্ট্র পরিচালনা যেন আগামীতে হয়, তার ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি। 5ই আগস্টের পরে এই অর্থ উপদেষ্টা, ব্যর্থ উপদেষ্টা, বয়স্ক বিকল্প একটা উপদেষ্টাকে রাখা হয়েছে, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী অবনীত হয়েছে। কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। তার ধারাবাহিকতা আমাদের ভাই দীপুকে প্রকাশ্যে দিবালোকে এই মানে চক্রান্ত বাহিনীরা, সে একটি কারখানায় চাকরি করতো, সেখানে কিছু চক্রমহল উস্কিয়ে দিয়ে তাকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে হত্যা করেছে, একই সাথে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা বলতে চাই, মানুষ মানুষকে মারতে পারে না। যারা উগ্রবাদী তাদের একটা পরিচয়, তারাও মানুষ। আমরা প্রশাসনের কাছে শুধু একটাই কথা বলবো, আপনারা আরো অ্যাক্টিভ হন। আরো কোনো মায়ের বুকের কোল যেন খালি না হয়, আরো কোনো সন্তান যেন তাদের বাবাকে না হারায়, আরো কোনো ভাই যেন তাদেরকে না হারায়। একই সাথে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, দায়িত্বশীল যারা আছেন, দীপুর পরিবারের দায়িত্ব আপনাদেরকে নিতে হবে, যেহেতু দীপুর পরিবারের সে একমাত্র উপার্জনশীল ব্যক্তি। একই সাথে আগামী 7 দিনের ভিতরে সেই কোম্পানির মালিক সহ সংশ্লিষ্ট অভিযোগকারী যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশের আইন মোতাবেক তাদেরকে প্রকাশ্যে ইনশাল্লাহ ফাঁসি দিতে হবে। এবং আমরা বলতে চাই, ভবিষ্যতে যদি কোনো উগ্রবাদী এই ধরনের কার্যক্রমে করে, তাহলে বাংলাদেশের জনগণ তাদের ব্যাপারে পদক্ষেপ নেবে।